এভাবে চিকেন রান্না করার পর আমি অনেক বেশি আফসোস করলাম যে এত সহজ একটা রেসিপি আর খেতে এত দারুণ, কেন আমি আগে একবারও ট্রাই করলাম না। তো কথা না বাড়িয়ে চলেন ঝটপট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে প্যানে তেল দিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চিকেনগুলোর সাথে আমি এখানে দুটো টমেটোকে হাফ করে কেটে ছেড়ে দিয়েছি। জাস্ট শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে এখন আমি এটাকে রেখে দিব টমেটোটা গলা পর্যন্ত, আর একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব। টমেটোটা গলে গেলে টমেটোর উপর থেকে যে খোসাটা আছে একটা চামচের সাহায্যে সেটা উঠিয়ে নিব আর একটু নেড়ে চেড়ে দিব। চুলায় কিছুটা রাখার পরে কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি উঠে আসবে, কোনো ঝামেলা হবে না, আর টমেটোটাও অনায়াসে গলে যাবে। এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। কিন্তু টমেটো কিন্তু অলরেডি গলে গিয়েছে। এখন আমি এক এক করে সব মশলা এখানে অ্যাড করে দেবো। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা। এরপর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচই দিয়েছি, কারণ এতে আমি আরও মশলা দিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, যেহেতু জিরা বাটা ইউজ করেছি তাই জিরা গুঁড়াটা এখন আর আমি ইউজ করিনি। এবার মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেবার পালা। যেহেতু আমি এটা একটু ভুনা করব তাই তেলের পরিমাণটাও এখানে একটু বেশি হবে। আর এই চিকেন রান্নাটা এত বেশি সহজ, আর যারা চিকেন একদমই পছন্দ করে না তারাও এইভাবে রান্না করলে অনেক বেশি মজা করে খাবে। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। আমার বাসায় তো যেহেতু ফ্রোজেন ছিল আমি ফ্রোজেনটাই দিয়ে দিয়েছি। তো ফ্রোজেনটা দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। কিছুক্ষণ পরেই অবশ্যই বাটা পেঁয়াজটাও একদম মশলার সাথে গলে যাবে, তো সেই পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি অ্যাড করে দিব টক দই। টক দই আমার ফ্রোজেন ছিল, এটাও আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে নিব। দেখেন একদম ভালোভাবে সব কিছু মিশে যাচ্ছে। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশে গিয়ে যখন তেলটা ছেড়ে আসবে ওই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব পানি। এই রান্না করতে একদমই কোনো ঝামেলা হয় না, খুব সহজে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়, আর খেতে একদমই দারুণ। রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। তো আমি আরও একবার এখানে ঢেকে দিলাম। তারপরে যখন সব কিছু গলে গেল তখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি। পানির পরিমাণটা খুব বেশি হবে না, যেহেতু এটা একদম মাখা মাখা হবে। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে একদম তেলটা ছেড়ে আসছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর নামানোর আগে সবশেষে আমি এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া। ব্যাস, আর কোনো কিছুই দিতে হবে না। একদম অসাধারণভাবে তৈরি হয়ে গেছে এই অসাধারণ ধাবা স্টাইলের চিকেন। এই মুরগির মাংসটা আপনারা চাইলে রুটি পরোটা নান সব কিছু দিয়ে খেতে পারবেন, পোলাও দিয়ে খেতে পারবেন, সাদা ভাত দিয়েও খেতে পারবেন। ঝালও ঝাল ঝাল লাগবে, আবার একটু অন্যরকম টেস্ট, খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে খেয়েছে। আপনারা চাইলে যে কেউ একবার করে দেখতেই পারেন। আর রান্নাটা করা খুবই সহজ, আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। কোনো এক্সট্রা কোনো কিছুই লাগেনি, যা ঘরে ছিল তা দিয়ে আমি রান্নাটা করে ফেলেছি। আর দেখেন গ্রেভিটা একদমই মাখা মাখা হয়েছে, খুবই ডেলিশিয়াস। পরোটা দিয়ে খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।